মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের সম্মানিত মহাসচিবের বিষয়টি প্রথমে বলি, সেটা হচ্ছে চাপের মুখে তিনি সেটা করেননি। যেটা তিনি বলেছেন, যেইভাবে কার্ড গুলো হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নেবেন এইভাবে বলা হয়েছে। তার মূল বক্তব্য, তার যদি কথাটা পুরো শোনা যায়, আপনারা জানেন ভিডিও অ্যাভেলেবল এখন, সেটা খুব সুস্পষ্ট ভাবে বলা আছে যে হয়রানিমূলক মামলা যেগুলো আমরা সাফার করেছি সেই ধরনের কোনো কিছু। উনি একটা সুনির্দিষ্ট ইউনিয়নে কথা বলছিলেন, এটা তো সমগ্র দেশেই হওয়া উচিত। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, একজন লোক আওয়ামী লীগকে সমর্থন করে, আওয়ামী লীগকে কিন্তু ভোট তাহলে দিতে, সমগ্র দেশের কথা পরে আবার তিনি মানে মানে না বিবৃতি দিয়ে উনি সেটা উনার আবার উনার পুরো উইথড্র বক্তব্যটাই, করলেন উনি কেন? কিন্তু উনি কিন্তু ওনার পুরো বক্তব্যটাই অনেক নিরীহ মানুষ তার কাছে যারা এসেছিলেন, তাদের হুম। সমস্যা জানিয়েছেন, তাদেরকে উনি অ্যাড্রেস করেছিলেন, সেই কারণে তিনি সেটা বলেছেন। কিন্তু গোটা বাংলাদেশেই তো এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, সেটা কোনোভাবে যেন হয়রানিমূলক মামলাটা না হয়। মানে বিশেষ করে আমরা যেটা সাফার করেছি শারমিন, ওই সেম কজে, যে আমি স্রেফ আওয়ামী লীগকে ভোট দেই, বা আমি আওয়ামী লীগকে পছন্দ করি, বা আমি শেখ মুজিবুর রহমানকে পছন্দ করি অথবা শেখ হাসিনাকে, সেই অপরাধে তো একজনের মামলা হতে পারে না। কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াননি তারা, কিংবা কোনো দায়িত্বপূর্ণ পজিশনে ছিলেন না যেটা অ্যাবিউজ করেছেন। সেই ক্ষেত্রে শুধু একজন আওয়ামী লীগ হওয়ার কারণে একজন মানুষের শাস্তি হতে পারে কিনা, তাইলে তো তাহলে তো আসলে কোনো ডিফারেন্স থাকে না এই দুই সরকারের। এই জায়গাটায় তো প্রত্যেকের খুব স্পষ্ট হওয়া উচিত, মানবিক মর্যাদা, নাগরিক মর্যাদা, এটা হুম। তো আপনার এনশিওর করতেই হবে। এটা এক নম্বর, এটা আপনার প্রথম তো প্রশ্নের এই উত্তর। স্পষ্ট হওয়ার বিষয়টাও এতদিন পরে কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপলব্ধি করছেন? মানে উনি তো মামলা আমরা তো বাণিজ্যের এটা সবসময় বলি। প্রথম নামটাই হচ্ছে বিএনপির নো নো, সাথে এটা চলে এসেছে, মামলা বিএনপি বাণিজ্য। মামলা আচ্ছা, বাণিজ্য করছে। এবার আপনিও যদি ফেসবুকের ওই ওই জায়গাটায় পড়ে যান, যে চাঁদাবাজি, মামলা বাণিজ্য এসবের কথার আড়ালে যারা ব্যাংক, বিমা, মানে কি বলে এটাকে, বিশ্ববিদ্যালয় এবং সচিবালয় যারা লুট করছেন বা দখল করেছেন, তাদের হুম। গল্পে যাওয়ার কিছু নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যারা সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেছে, এই কারণে হুম। কথাগুলো আসে। সে 4 থেকে 4.5 হাজার মামলা আমাদের লোকজন করেছে। আমি নিজে অন্তত তিনটা হুম। চারটা মামলা আমার এলাকা থেকে তারা করেছে। দেখুন, এখানে সবাই বলে হয়রানিমূলক, কিন্তু আমি নিজে যে জানি, আমরা নিজেরা যে জানি তারা কি নির্যাতন করেছে। প্রথম যে মামলা শেখ হাসিনার বিরুদ্ধে 10টা 15টা মামলা, প্রতিটাই তো বিএনপির করা। এইখানে আপনি খেয়াল করে দেখুন, খুব ইন্টারেস্টিংলি একটা মামলা জামাত ইসলামী করেছে, একটা মামলা কি এনসিপি করেছে। এই যে এত বড় বড় কথা এই জায়গাটায়, যে তারা তো সবচেয়ে এই বড় জন্য এখন বিএনপি মামলা তুলে নেওয়ার কথা ভিকটিম। বলছে? নো, আমি সেটা বলিনি। আমি বলছি যে বিএনপি মামলা মামলা করেছে কাদের বিরুদ্ধে? যারা সরাসরি সংযুক্ত ছিল। এরই মধ্যে যখন মামলা করতে যে তিনটা নাম এক্সট্রা হয়েছে, অনেকেই দেখা গেছে এখানে হাজির হয়ে গেছেন এটা বলার জন্য যে আপনি এটা দেন, বা এরকম যেটা সেটেলমেন্টের কথা আসছে। দেখুন, আমরা তো সেই প্রশাসন নিয়েই কাজ করছি যারা ঘুষ নিয়ে মামলা করেছেন, ঘুষ নিয়ে মামলা বন্ধ করেছেন। ফলে আমাদের এখানে যে 9-6 হয়নি তা না, কিন্তু হয়রানিমূলক মামলা আসলে কয়টা হয়েছে? আমাদের তো 60 লক্ষ মামলা ছিল, আমাদের এখানে 60 লাখ। আপনি একটু হিসাব করেন তো, তাহলে হয়রানিমূলক এখানে মামলা মামলা হয়েছে অনেক কয়টা? হয়েছে, অনেক হয়েছে। কারণ কি, মাহমুদা হাবিবা, যে এই মামলাগুলো, তার বিরুদ্ধে হয়তো নানান রকম অভিযোগ থাকতে পারে, কিন্তু এই যে হত্যা মামলা, গণহারে হত্যা মামলা, গণহাতে মানে হত্যা চেষ্টা মামলা, এগুলো কি হয়রানিমূলক না? আপনি আপনি একটা টক শো করলেন, করে একটা হত্যাকাণ্ডকে জায়েজ করলেন, আপনার বিরুদ্ধে মামলা করা জায়েজ না? বলুন আমাকে। ও আচ্ছা, মানে আপনি টকশো টক করলে শো হত্যা করে, মামলা না হয়ে না যাওয়া না সম্ভব? না না, আমি সেটা বলছি না। একটা হত্যাকাণ্ডকে আপনি জাস্টিফাই করছেন, আপনি একটা হত্যাকাণ্ডকে জাস্টিফাই করছেন এবং সেটা সপক্ষে আপনি সাফাই গাইছেন, এটা যদি এভিডেন্ট হয়, তাইলে কি আপনি দায়ী নন? এক শুধু শুধু না। শুধু না, শুধু কিন্তু একজন খুনি খুন করতে পারে না। এই খুনির একটা আবহ বাতাবরণ তৈরি করতে হয়, যেটা ঘটেছিল 5ই মে শাপলা হত্যাকাণ্ডে। আপনাকে মনে রাখতে হবে, সেই সময় যে বুদ্ধিজীবীরা এটা সাপোর্ট করেছেন, যে গণমাধ্যমের ব্যক্তিবর্গ সাপোর্ট করেছেন, তাদেরও কিন্তু এটা একটা পার্ট হওয়া উচিত। যদিও এটা ওইভাবে আপনাকে প্রমাণ করাটা খুব কঠিন। আপনি যেটা এটা একটা সহায়তা দিচ্ছেন, আপনারটা হুম। সব খুব ডিফিকাল্ট, আপনি বেরিয়ে যাবেন। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে আপনি একটা মাফিয়া সরকারকে প্রতিষ্ঠিত করলেন, সেই জায়গাটায় আপনার দায়টা কতটুকু? আপনার দায় যদি হয় 2 দিনের জন্য জেলে কোর্টে হাজিরা দেওয়া, তাহলে সেটুকু করবেন। কিন্তু হুম। আপনি তার মানে হত্যাকারী নন। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এইটা আবার যে যে প্রথম যিনি প্রথম হত্যাকাণ্ডের প্ল্যান করেছেন, হত্যা করেছেন, তারা হুম। যতখানি দায়ী, আপনি ততখানি নন। কিন্তু আপনি কি আপনার দায়টা, এই যে বিষয়টা আসে, আপনি দায়টা কি এড়াতে পারবেন? আপনি হয়তো মামলার তাহলে যোগ্য তো নন, ধরেন মবের জন্য আপনি মামলার অনেকেই যোগ্য। হ্যাঁ হ্যাঁ, হামলার অবশ্যই। আসামি হবে। হ্যাঁ ক্রস অবশ্যই। ফায়ার যেগুলো আপনাদের আমলে হয়েছে, তার জন্য কোথাও কোথাও আমাদের আমলে জনসমর্থনও কিন্তু তৈরি হয়ে রাজনৈতিক, গিয়েছিল। আমাদের সময় কিন্তু রাজনৈতিক ক্রসফায়ার যেটা হয়েছে, এটা আমার দলের লোকের হয়েছে। আপনাকে আমি একটু ইনফর্ম করে রেখে, তারাও মামলা করতে পারে, অফকোর্স করতে পারে, না, কারণ তারা তার ক্রসফায়ার সাথে কিন্তু যারা হত্যা সমর্থন না। করেছে যে না, এই এই সন্ত্রাসীর ফাঁসি হওয়া উচিত, বা এই সন্ত্রাসীকে এমনই করা উচিত, তাহলে যারা এটা সবারই আসলে, সমর্থন করেছেন, তাহলে মানে বাংলাদেশের অন্তত না অর্ধেকের বেশি দায় মানুষের দায় কোনো না দায় কোনো এড়াতে কারণে হত্যা পারবেন। মামলা হবে। আপনি কি বলতে বলেন ক্রস ফায়ার
আপনি এবার আরো আগে থেকে চলে আসেন না কেন? সিরাজ শিকদারকে তুলে নিয়ে যে মেরে ফেলা হলো, সেই তখন থেকে আমরা আসি। এই চর্চা যেটা শুরু হয়েছে, এটা যদি প্রথমেই বন্ধ করে দেওয়া হতো, খুব মানে সুশীল সমাজ বলুন প্রত্যেকে যদি এটার বিরুদ্ধে দাঁড়াতো, আমাদের সময় পর আস্তে আস্তে বা শেখ হাসিনা সরকারের সময় এসে এটা তো মহিরুহ হতো না, মহিরুহ তো দিনে দিনে হয়েছে। এইটা রানিং প্র্যাকটিস, কেউ একটা খুন করেছে, কেউ 100 করেছে, কিন্তু সূচনা তো হয়েছে কোথাও না কোথাও। কাজে এই সূচনাতে যদি বন্ধ করার মানসিক, আপনার যদি মনে হয় যে একটা বেটার কান্ট্রি দরকার, বেটার সিস্টেম দরকার, বেটার শাসন দরকার, মানবিক মর্যাদা দরকার, নাগরিক অধিকার দরকার, আপনি শুরুতে আপনার শত্রুর জন্য হলেও আপনাকে দাঁড়াতে হবে। আপনি যদি বলেন ক্রস ফায়ারে, আমাদের সময়ের ক্রস ফায়ার যেটা যৌথ বাহিনী বলছেন, যৌথ বাহিনীর যে অভিযান হয়েছিল সেই সময় আপনি যদি এখন আমাকে বলেন যে ওখানে জঙ্গি যাদেরকে ধরা হয়েছিল, আমি জঙ্গির বিষয়ে আমার কিন্তু, আমি তো রাজশাহীর মেয়ে, আমি জানি বাংলা ভাইটা এই এই ইস্যুগুলো জানি, এদের ব্যাপারে কিন্তু কিন্তু তাই বলে কি বাংলা ভাইয়ের পরিবারের মামলা করার অধিকার নাই? সে তো দায়ী, তার তো 100 বার ফাঁসি হবে, কিন্তু তার পরিবার যদি তার সাথে রং হয়ে থাকে, তারা ফিল করে, দে ক্যান সু। এখন ওই মামলায় বিচারের কি রায় হবে সেটা তো আমাদের কোর্টের উপর আস্থাটা রাখতে পারা উচিত, ওই তা তো বটেই, ইনস্টিটিউশনটাকে আমাদের কিন্তু আমি স্ট্রং প্রশ্ন করতে করছিলাম হবে। যে যারা সমর্থন করছে বা তারা তার কথাকে, যদি আপনার কারো কথাকে মনে হয় যে সেই হত্যাকাণ্ডের পক্ষে যাচ্ছে, আপনি যদি মামলা করে না দেন না, তাহলে তো। কথা না শারমিন, আমি বুঝাতে পারি না না, এমন আপনি বড়। বলছিলেন না টক না, শোতে যদি একটা তার। টক শোতে ধরুন 5ই আগস্টে, আমরা ফিরে যাই 5ই মে যখন হত্যাকাণ্ড হলো, আপনি দেখেছেন কোন জায়গায় এই হত্যাকাণ্ডকে কন্ডেম করে কোন টক শো করা হয়েছে? বরং এমন ভাবে বলা হতে লাগলো যেন জঙ্গিদের হত্যা করা হয়েছে, এদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এটাই রাইট, রাইট ছিল। সরকারকে কিন্তু কেউ প্রশ্ন করেনি, সরকারকে লেজিটিমেসি দেওয়ার অনেক ওয়ে আছে। শেখ হাসিনা একদিনে মাফিয়া হননি। আপনি শারমিন এটা খুব ভালোভাবে জানেন যে শেখ হাসিনাকে মাফিয়া যারা করে তুলেছে তার মধ্যে প্রত্যেকে আছেন সমাজের প্রতিটা স্তরের মানুষ। কাজে এই দায়, শেখ হাসিনা আজকে ফাঁসির কাঠে হয়তো একা ঝুলবেন, কিন্তু এই দায় থেকে কিন্তু মুক্তি কারো নাই। তাহলে সেই দায়ে হত্যা মামলা হয়ে যেতে পারে সবার বিরুদ্ধে। হত্যা মামলাটা এক্সেস, অফকোর্স ওটা আমি এগ্রি করি, কিন্তু তার মানে এই নয় যে আপনি যে মানুষটা ক্ষুব্ধ সংক্ষুব্ধ সে করে দিয়েছে, যার মেরিট থাকবে না সে বেরিয়ে যাবে। হ্যাঁ, আমরা মামলাটা তো ওই যে আপনি মানে বলছিলেন আপনারা করেছেন আর কি, আপনাদের বিএনপির পক্ষ থেকে বেশি করা হয়েছে, এই জন্য আমি প্রশ্নটা করছিলাম যে। আমরাই একমাত্র মামলা করেছি, অন্য কোনো দল মামলাতে যায়নি। তারা ওই যে মামলা যাদের নামে করা হয়েছে তাদেরকে শেল্টার দিয়েছে। সেই জন্যই হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন হয়রানিমূলক মামলা এবং সেগুলো তুলে নেওয়া হবে। আমি এটাই বলছিলাম যে হয়রানিমূলক মামলা 4000 মামলা 4500 মামলা নিয়ে এটাকে হয়রানিমূলক ভাবার কারণ নাই, বিশেষ করে সেই সময় যখন আমাদের হত্যাকাণ্ডের মির্জা শিকার ফখরুল ইসলাম 20,000 আলমগীর আছেন। বলছেন। আপনার মামলা হওয়া উচিত ছিল মানে মামলা যদি ওইভাবে হতো ক্ষোভ এবং কষ্ট অনুযায়ী। আমি নিজে আমার কথাটা বলি, আমি নিজে যখন মামলা করব আমার র্যাবকে তুলে নিয়ে যাওয়া নিয়ে আমি অন্তত 50 জনকে আসামি করবো, আপনি নিশ্চিত থাকেন, কারণ আমি জানি তারা প্রত্যেকে এটার প্রসেসে ছিলেন। এই প্রসেসটা আমার চোখে দেখা। এখন তাদের মধ্যে একজন বলবেন যে আমি তো কেবল দায়িত্বরত ছিলাম, আমাকে কেন আমার নামে মামলা করা হচ্ছে? এটা কিন্তু কোনো যুক্তি হতে পারে না। আমি ভিকটিম, তো আমি আমার কষ্টটা জানি। আমার মতো অন্তত আমাদের 20,000 পরিবার আছে, সেখানে 4000 মামলা আপনি বলবেন। তাহলে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়রানিমূলক কেন বলছেন? আর হয়রানিমূলক মামলা হলে সেটা কেন পুরো দেশ জুড়ে নেওয়া হবে না? এই প্রশ্নটাই আপনার কাছে আমি করছিলাম যে যদি হয়রানিমূলক হয়ে থাকে, আপনারা যদি সেটা রিয়েলাইজ করেন, তাহলে সেই হয়রানিমূলক মামলা কেন হয়রানিমূলক মামলার কোনো মামলাতে তারা সাফার করবেন না, দ্যাটস অল, সেটাই উনি বলেছেন। ইভেন আমি এবার বলি আপনাকে, ওটা আমিও ট্রাস্ট করি যে হয়রানিমূলক কোনো মামলা কারোরই থাকা উচিত না। আমি নিজেও এটা মানে হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবো, কিন্তু আমি ওই ইমোশনটাকেও রেসপেক্ট করি শারমিন, যে তারা তাদের হাতকে কন্ট্রোল করেছেন, তারা যে কোনো অকারেন্স করতে পারতেন, তারা সরাসরি আঘাত করতে পারতেন, মানে যেটা আমাদের সাথে হয়েছে আর কি, যেটা তারা বলেছিল 5 থেকে 7 লক্ষ মানুষ মারা যাবে, এগুলো নিয়ন্ত্রণ করে মামলা পর্যন্তই হয়েছে। কাজে আপনাকে মানুষের মানে মানসিকতা বিচার করে আমি বলবো যে এটা অনেক কমই হয়েছে। অবশ্যই হয়রানির উদ্দেশ্যে কিছু মামলা হয়নি তা তো না, হয়তো বা এটার মধ্যে একটা বড় অংশ হয়রানিমূলকও হয়েছে। এই যে জায়গাটায় আমরা সারা দেশব্যাপী চাই যেটা বন্ধ হোক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই অংশটা নিয়ে বলেছেন দেখে ওই অংশের দায়িত্ব নিয়েছেন, এটা তো বারবারই বলা হয়েছে। আপনার কি মনে নাই যে এটা কয়দিন পরে 5 আগস্টে আমি একটা কথা বলে শেষ করব, শফিকুর রহমান সাহেব তো কয়েকদিন পরে সব আওয়ামী লীগকে মাফ করে দিয়েছিলেন, আপনার মনে নেই? 5 আগস্টের পরে কয়েকদিনের মধ্যেই তো সবাইকে মাফ করে দিয়েছিলেন। কাজেই ইন্টেনশন কোনটা, আমরা তো রিয়ালিটিটা জানি যে মাঠে যারা আছেন এমন অনেক মানুষ আসেন আওয়ামী লীগে ভোট দিয়েছেন বলে এখনো মানুষজন তাদেরকে নানাভাবে মানে কথোপকথনে তাদেরকে জর্জরিত করে, মামলা হয়নি তাদের নামে। তো এই জায়গাগুলাতে একটা মানুষের একটা রাজনৈতিক একটা মানে পক্ষ যদি পছন্দ থাকে, এটা তো তার অধিকার শারমিন। এই জায়গাটায় আমি পছন্দ করি না আওয়ামী লীগকে, আমি চাইও না আওয়ামী লীগ ফিরে আসুক, কিন্তু তার মানে এই লোকটিকে যে কোনো ধরনের মানসিক বা সামাজিক নির্যাতনে থাকুক আমি সেটাও চাই না। প্রোটেকশনটা আমি তাকে দেওয়ার জন্য। মাহমুদা হাবিবা, অনেক ধন্যবাদ। আমি আসলে ওইটাই বলছিলাম যে রিয়েলাইজেশন যদি থাকে যে হয়রানিমূলক মামলা হয়েছে এবং সেগুলো উঠিয়ে নেওয়ার, তাহলে কেন একটা উপজেলার, তাহলে কেন দেশ জুড়ে না? বিবৃতি দিয়ে কেন আলমগীর বলছেন? সেটাই। অনেক ধন্যবাদ মাহমুদা হাবিবা যুক্ত হওয়ার জন্য। ডাক্তার জাহিদ ছিলেন আমাদের সাথে, তার আর একটা আয়োজন আছে, তিনি ইতিমধ্যেই কানেকশন ডিসকানেক্টেড হয়েছে। আমি তো মনে হয় এক্সট্রা অনেকক্ষণ বললাম। অনেক ধন্যবাদ।